আসসালামু আলাইকুম। অ্যাডমিশন টেস্টে তুমি যদি ভালো করতে চাও, তাইলে তোমার ২ টা কাজ পড়াশোনার পাশাপাশি নিয়মিত করতে হবে। তো এই ২ টা কাজ মোটামুটি যারাই করে, তারাই অ্যাডমিশনে কোনো না কোনো জায়গায় চান্স পেয়ে যায়। আর অনেকে আছে যারা খুবই পড়াশোনা করো বাট এই ২ টা কাজের সাথে কানেক্টেড না। তারা দেখবা যে তাদের পড়াশোনা অনুসারে আউটপুটটা পরীক্ষায় ওইভাবে আসে না। এজন্যই কিন্তু অনেক বেশি পড়ার পরেও অনেকে অ্যাডমিশন টেস্টে একদমই চান্স পায় না, বা চান্স পাইলেও তুমি যতটা এক্সপেক্ট করছিলা যে ও এত বেশি পড়ে, সেই অনুসারে সে আসলে অত ভালো ফলাফল আনতে পারে না। তো এই জিনিসগুলা যাতে তোমার সাথে না হয়, অ্যাডমিশন সময়ে জাস্ট এই ২ টা কাজ তুমি মনোযোগ দিয়ে করবা, তাইলেই তোমার ইনশাআল্লাহ খুবই ভালো পজিশন হবে এবং ভালো একটা ইউনিভার্সিটিতে তুমি আসলে চান্স পেয়ে যাবা। তো প্রথম যে ২ টা কাজ নিয়ে আমরা কথা বলবো, বা যে ২ টা কাজ তোমাদের অবভিয়াসলি করতে হবে পড়াশোনার পাশাপাশি, একটা হইলো নিয়মিত এক্সাম দেওয়া এবং নিয়মিত রিভিশন দেয়া। তো তোমরা সবাই এটা জানো যে এক্সাম এবং রিভিশন এইটা আসলে দিতে হয়। বাট এইটা নিয়মিত কিভাবে দেয়া যায় এবং এইটাকে নিয়মিত তোমার একটা অভ্যাসে কিভাবে পরিণত করবা, এবং এই অভ্যাসটাই তোমাকে এত বেশি অন্যদের থেকে আগায় নিয়ে যাবে যে আলটিমেটলি তোমার অনেক বেশি ভালো হবে অন্যদের থেকে। তো এই নিয়মিত এক্সাম জাস্ট তোমাকে ৩০ মিনিট ধরে দিতে হবে প্রতিদিন, আর নিয়মিত রিভিশন জাস্ট ১ ঘন্টা ধরে দিতে হবে। এখন আমরা এই প্রসেসটা আলোচনা করার ট্রাই করব যে কিভাবে তোমরা এই ৩০ মিনিট মানে পরীক্ষা দিবা, আর কিভাবে তোমরা এই রিভিশনটা ১ ঘন্টা ধরে দিবা। তো বেসিক্যালি দেখো, এক্সাম দেওয়ার সিস্টেমটা আসলে কেমন, কিভাবে এক্সাম দিতে হয়। নরমালি এক্সাম দিতে হয়, তুমি যেদিন যে টপিকটাই পড়ো না কেন, সেই টপিকটার উপরে যত প্রশ্ন আছে সবগুলা তুমি যদি সলভ করতে পারো, এটা সবথেকে বেস্ট ওয়ে হয়। অথবা যদি তোমার এত ক্যাপাবিলিটি না থাকে, বা এত যদি তোমার টাইম ম্যানেজমেন্টে প্রবলেম হয়, তাইলে সর্বনিম্ন প্রতিদিন কমপক্ষে 50টা প্রশ্নের উপরে তোমার মানে পরীক্ষা দেওয়া উচিত সবগুলা মিলায়া। যেমন ধরো আমি তোমাকে যদি এরকম করে বলি যে ধরো তুমি এরকম করে বাংলা, তারপরে হচ্ছে ইংলিশ এবং জিকে, এই তিনটা থেকে আলাদা আলাদা কিছু টপিক সিলেক্ট করলা। ওকে, যেমন বাংলা থেকে তুমি 15টা এমসিকিউ এর পরীক্ষা দিলা, ইংরেজি থেকে 15টা দিলা, তারপরে ধরো জিকে থেকে 15টা দিলা, 3 15 45টা। আর ধরো তোমার অন্য সাবজেক্টও তুমি পড়তে পারো, সেটার উপরেও তুমি পরীক্ষা দিলা। তো এইরকম করে 15 20টা করে যখন তুমি শর্ট শর্ট করে পরীক্ষা দিবা, তখন একটা মানে তোমার সাথে কি ঘটবে দেখো, 15টা এমসিকিউ নরমালি 15 মিনিট লাগার কথা, বাট তুমি যখন এক্সাম দিচ্ছ তখন সেটা দেখা গেল যে তুমি 8 মিনিট 7 মিনিট এভাবে নিয়মিত দেওয়ার ফলে তোমার হচ্ছে টাইম বিষয়টা কমে আসবে। তার মানে এই নিয়মিত যখন তুমি 15টা জাস্ট এক্সাম দিবা, ওই টপিকটা তো ক্লিয়ার হচ্ছে, পাশাপাশি তোমার ভুল করার অ্যাবিলিটি কমতেছে, তারপরে তোমাকে স্পেসিফিক একদম তুমি কত মার্ক পাও এই জিনিসটা দেখতে পাচ্ছ, কতগুলা 15টার মধ্যে তুমি কারেক্ট করতে পারো। আর সব থেকে বড় বিষয় হইলো, এইরকম যদি তোমার প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিকের উপরে 15টা করে ডেইলি এক্সাম দেওয়ার অভ্যাস তৈরি হয়, তাইলে দেখবা অনেক প্রশ্ন বিগত সালে তুমি অলরেডি সলভ করে ফেলছো নিজের অজান্তেই। তো এই সিস্টেমটা আসলে এক্সাম দেওয়া তোমার উচিত, যে অধ্যায় ভিত্তিক তুমি প্রত্যেক দিনে যেদিন যেটাই পড়ো না কেন, তুমি বাংলা ফার্স্ট পার্ট থেকে অপরিচিত পড়ছো, নো প্রবলেম, পরীক্ষা দাও। তুমি বাংলা ব্যাকরণ থেকে সন্ধি পড়ছো, যাও পরীক্ষা দাও। তুমি বাংলা ব্যাকরণ বা অপরিচিত এগুলো কিচ্ছু পড়ো নাই, তুমি জাস্ট বিরোচন অংশ পড়ছো, যে ভাব সম্প্রসারণ পড়ছো, মানে তোমরা বাগধারা পড়ছো, তো এই বাগধারা থেকে পরীক্ষা দাও, ঠিক আছে। তো এইরকম যেদিন যে টপিকটাই পড়বা সেইটার উপরে তোমার এক্সাম দেওয়া উচিত। তো এই এক্সামটা তোমরা যে কোনো সময় তোমার দিনের মধ্যে যখনই তুমি ফাঁকা পাবা, ধরো তুমি খাইতে বসলা, বসে একটু রেস্ট করতেছো, তখন পরীক্ষা দিতে পারো। এইরকম টাইম গুলাকে তুমি ফিক্স করতে পারো। যেমন খাওয়ার পরে তুমি 10 মিনিট ধরে একটা সাবজেক্টের পরীক্ষা দিলা, তারপরে ধরো রাতে তোমার মানে পড়তে পড়তে খারাপ লাগতেছে, তখন আর একটা সাবজেক্টে পরীক্ষা দিলা, তারপরে যখন তুমি ধরো মানে একটু রেস্ট নিচ্ছ বা একটু ব্রেক টাইম নিচ্ছ তখন দিলা। মানে তোমার সময় যেগুলাতে নষ্ট হবে, ওই সময়গুলাকে তুমি কাজে লাগাবা। এবং এইটা কিভাবে দিবা দেখো, এইটা দেওয়ার জন্য জাস্ট তোমরা এইরকম গুগলে এসে নির্ভর.নেট এরকম লিখে সার্চ করবা। তারপরে যে ওয়েবসাইটটা আসবে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, এটাতে তুমি লগ ইন করবা, ওকে, প্রয়োজনীয় ইনফরমেশন গুলা দিয়ে। দেওয়ার পরে এইখানে দেখো এই ওয়েবসাইটটা এরকম শো করাবে, তারপরে মক পরীক্ষা নামে একটা অপশন আছে, এইটাতে যদি তুমি আসো, এইখানে আমি যা যা বললাম, যেমন ধরো বাংলার বিরোচন অংশ থেকে তুমি হচ্ছে বিপরীত শব্দ পড়ছো, এইটা থেকে পরীক্ষা দিতে চাও, কতগুলা প্রশ্ন দিবা, এখানে 25 আছে, এইটাকে সরাইয়ে ধরো তুমি এইটাকে মানে এটা থেকে তুমি 20 মার্কের পরীক্ষা দিতে চাও, বা ধরো আমি 15 বললাম, 15 মার্কের 15 দিয়ে এরকম করে এগিয়ে যাওয়াতে দিবা। দেখো এইটা থেকে তোমার কাছে 15টা প্রশ্ন চলে আসছে। তারপরে তুমি এটাকে নিজের ইচ্ছা মতো মেশাবা,
মেশায় টেশায় এরকম করে সাবমিট দিলে দেখো এই যে আমি 2টা ইনকারেক্ট এবং 13টা স্কিপ করে ফেলছি। এইরকম করে তোমার কাছে অ্যান্সার সহ সবগুলো চলে আসবে, ঠিক আছে, যে এটা সি অ্যান্সার, এই যে নিচে আবার অ্যান্সার লেখা থাকবে, এইরকম করে সুন্দর করে সবকিছু তোমার কাছে চলে আসবে। তো এইরকম করে প্রতিদিন তুমি মক পরীক্ষা দিবা। তারপরে ধর তুমি ইংরেজি গ্রামার বা লিটারেচার পড়ছো, লিটারেচারে কি পড়ছো, ধরো তুমি লিটারেরি টার্ম বা পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার পড়ছো, এইটার উপরে এইখানে নিজের ইচ্ছা মতো প্রশ্ন দিবা, দিয়ে এইখানে এগিয়ে যাবতে দিলে দেখো এটার উপরে প্রশ্ন চলে আসছে। তো আমি মনে করি তোমার ডেইলি যেদিন যে টপিকটাই পড়বা এইটার উপরে ফ্রি টাইম গুলাতে ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়া ইউজ না করে তুমি নির্ভর ইউজ করতে পারো। এই জন্যই বেসিক্যালি আমাদের নির্ভরটা তৈরি করা, যে তুমি যাতে এইখানে দেখো তোমাকে কেউ মেসেজ দিতে পারবে না, কেউ কিচ্ছু করতে পারবে না, মানে তুমি ডিস্ট্রাক্টেড হবে না। আর এই জায়গাতে কন্টিনিউয়াসলি এইটাকেই তুমি ফেসবুকের বিকল্প হিসাবে ব্যবহার করতে পারো। তো তোমার ভালো লাগতেছে না, নির্ভরে গিয়ে যে কোনো একটা টপিক সিলেক্ট করে তুমি পরীক্ষা দিবা, দেওয়ার পরে আর এইখানে যে প্রশ্নগুলা এইগুলো দেখো, এই দেখো 12তম বিসিএস এর প্রশ্ন, জগন্নাথের প্রশ্ন, ঠিক আছে, এই যে এগুলা চাকরির প্রশ্ন, তারপরে দেখো ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, খুলনা ইউনিভার্সিটির প্রশ্ন, এরকম সবকিছুর মিক্স অনুসারে তোমার কাছে প্রশ্নগুলো চলে আসবে। তো এই জায়গা থেকে তুমি নিজের কম্পিটিশনটা বুঝতে পারবা। ধরো তুমি এটাকে এরকম করে যেগুলা ইচ্ছা সেগুলা দাগাইলা, দাগায় এরকম সাবমিট দিলা, দেওয়ার পরে দেখো এখানে তুমি স্কিপ করছো কতগুলা, কারেন্ট হয়েছে কতগুলা, সবকিছু তোমার কাছে চলে আসছে। এরকম মক সিস্টেমটাকে তুমি কাজে লাগাইতে পারো, এবং এইটা যারা যারা করবা তারা তারা খুবই ভালো করতে পারবা যে কোনো পরীক্ষাতে গিয়ে। ওকে, তো এইটা গেল তোমার হচ্ছে এক্সাম সিস্টেম, এই কাজটা তোমাকে মাস্ট করতেই হবে। এরপরে আসে হচ্ছে রিভিশন, যে রিভিশন আসলে কিভাবে দিবা বা কখন কখন রিভিশন দেওয়া উচিত আর কতটুকু দেওয়া উচিত। সেম এই যে এক্সামের ক্ষেত্রে যেমন তুমি অধ্যায় ভিত্তিক এক্সাম দিচ্ছিলা ডেইলি, তো প্রতিদিন তোমার এই রিভিশনের কাজটাও ঘুমানোর আগে অন্তত 1 ঘন্টা করে টাইম বা আধা ঘন্টা 45 মিনিট করে টাইম দেওয়া উচিত, ঠিক আছে, যাতে করে তুমি আজকে পুরো দিনে কি পড়ছো এই জিনিসটা তোমার মাথায় থাকে। এবং রিভিশন দেওয়ার ক্ষেত্রে এমন কিছু জিনিস রিভিশন দিবা যেগুলা শুধু তুমি ভুলে যাইতে পারো, যে জিনিসগুলা তুমি কম ভুলবা ওইগুলাকে রিভিশন দেওয়ার কোনো প্রয়োজন নেই, ওগুলাকে কিছুদিন পর পর তুমি রিভিশন করতে পারো। বা ডেইলি রিভিশনের জন্য আজকে দিনের মধ্যে আমি তোমাকে ধরো একটা মানে বিষয় এরকম করে বুঝাই, যে ধরো তুমি আজকের দিনের মধ্যে পরীক্ষা মানে পড়ছো ধরো সন্ধি, ঠিক আছে, সন্ধি পড়ছো বাংলা থেকে, ইংরেজি থেকে পড়ছো ধরো তুমি যে কোনো একটা, ধরো আমি গ্রামার টপিক বলি, ধরো তুমি ন্যারেশন পড়ছো, ঠিক আছে, ন্যারেশন পড়ছো, ওকে, তারপরে ধরো বাংলা প্রথম থেকে তুমি পড়ছো হচ্ছে একটা কবিতার যে কোনো একটা কবিতা পড়ছো, ইংরেজি ফার্স্ট পার্ট থেকে ধরো তুমি কিছু টেক্সট প্যারালাল টেক্সট পড়ছো, ঠিক আছে, জিকে থেকে ধরো তুমি একটা ইতিহাসের অংশ পড়ছো। তো তুমি রিভিশন করবা কোন জায়গায়, এই যে ন্যারেশনের রুল গুলাকে শুধু রিভিশন করতে পারো, সন্ধির যে রুল গুলা সেগুলাকে রিভিশন করতে পারো, মানে যে জায়গাগুলা ভুলে যাবা ওইগুলাকে। তো এই জিনিসগুলা কিন্তু আসলে কাজে আসে পরীক্ষার জন্য, এবং পরীক্ষাতে ভালো করতে এই জিনিসগুলার একদমই একদমই তোমার কিন্তু কোনো বিকল্প নাই, ঠিক আছে। তো এই জন্য তোমরা হচ্ছে এই জিনিসগুলাকে এইভাবে ভাববা। তো একটা জিনিস চিন্তা করো যে হচ্ছে প্রতিদিন এইরকম করে নিয়মিত প্রতিদিন হচ্ছে একটা করে এক্সাম দিচ্ছে, তারপরে হচ্ছে রিভিশন দিচ্ছে প্রত্যেকটা জিনিসের, সে আসলে কতটা বেশি মানে অন্যদের থেকে আগায় থাকবে। তোমাকে যদি আমি একটা মানে নর্মাল একটা যদি এরকম করে দেখাই, যে একটা স্টুডেন্ট রেগুলার ধরো পড়তেছে, ওকে, ও যা যা পড়তেছে জাস্ট পড়েই যাচ্ছে, ও 15 দিন পরে গিয়ে দেখবা যা প্রথম দিনে পড়ছে তার এরকম 40% ভুলে গেছে, ঠিক আছে। তো এই 40% কিন্তু তুমি তখন ভুলবা না যখন তুমি রিভিশন প্রসেসটা জারি রাখবা। এই জন্য তোমরা এই দুইটা কাজ করো, দেখবা অন্যদের থেকে আগায় থাকবা এবং তোমার প্রিপারেশনটা অনেক বেশি ভালো হবে। আর ওই যে নির্ভরের কথা বললাম, এটা আসলে আমাদের একটা সাবস্ক্রিপশন টাইপের জিনিস আছে, তোমরা চাইলে ওইটা থেকে মক পরীক্ষা নামে একটা অপশন আছে এবং এক্সাম, তো ওইটা যদি তোমরা কেনো তাইলে তোমাদের সুবিধা হবে কি, এই যে এইখানে তোমরা যদি প্রোফাইলে ইয়াতে আসো, কোর্স কিনুন অপশনে আসো, এখানে বিভিন্ন জিনিস তোমাকে দেখাবে, ঠিক আছে। তো ওই জিনিসগুলো যখন তোমরা পাবা, এইখানে তোমাদের মক পরীক্ষা নামে একটা অপশন দেখাবে, এটাতে অ্যাক্টিভ আছে দেখে দেখাচ্ছে না, তো তখন তোমরা যদি কেনো এই মক পরীক্ষা তো দিতে পারবা, পাশাপাশি এই যে এক্সাম ব্যাচে যদি তুমি প্রবেশ করো, দেখো এখানে ডেইলি এক্সাম একটা স্পেসিফিক টপিকের উপরে তোমার এইখানে পরীক্ষা হচ্ছে 100 মার্কের করে, এবং সবার মধ্যে তোমার পজিশন কত, তারপরে হচ্ছে এই জায়গাতে কার স্কোর কত, নেগেটিভ কত মার্ক খাইছো, সবকিছু তুমি দেখতে পারবা বাংলা, ইংরেজি এবং জিকের উপরে। এই ধরনের ফ্যাসিলিটিস গুলা কিন্তু তোমরা এই আমাদের ইয়া থেকে পাবা, ওকে। এখন যদি মনে করো যে ভাই এই নির্ভরটাই কোনোভাবে ফ্রি পাওয়া যায় কিনা, তো এইটার জন্য জাস্ট তোমার আমাদের এই ব্যাচগুলোর যে কোনো একটাতে এনরোল করতে হবে, ঠিক আছে।
যেমন দেখো আমাদের এই জায়গাতে জাহাঙ্গীরনগরের ব্যাচ, রাবির ব্যাচ, চট্টগ্রামের ব্যাচ, তারপরে গুচ্ছ বি ইউনিট, খুলনা ইউনিভার্সিটি সি ইউনিট, সাস্ট বি ইউনিট, মানে মানবিক আর বিভাগ পরিবর্তনের জন্য আমাদের 5 জানুয়ারি থেকে, ঠিক আছে, 5 জানুয়ারি 2025 থেকে আমাদের একটা ব্যাচ শুরু হচ্ছে। তো এই ব্যাচটা হচ্ছে লাইভ ক্লাস হবে এবং এইখানে টোটাল তোমাদের 6 জনের মতো টিচার থাকবে। ওকে, যারা জাহাঙ্গীরনগর থেকে মোটামুটি তোমাদের একজন থাকবে যে জাহাঙ্গীরনগরের দিকে ক্লাসটা নিবে, আর আমি তো তোমাদের আসি, তারপরে তোমাদের সাদি ভাইয়া, হাসিব, তারপরে এই দিক থেকে তোমাদের রাহুল ভাইয়া যে হচ্ছে তোমাদের মানে ম্যাথ আইকিউ এর ক্লাসটা নেয়, সে সবাই মিলায়া তোমাদের একটা বেস্ট প্রিপারেশন আমরা দেওয়ার ট্রাই করব। তো তোমরা ভর্তির জন্য এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো, 01780647899, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন চেক করো, পুরো ডিটেলসটা পাবা। তো আমাদের দেখো সিস্টেমটা এত ভালো, মানে তোমাদেরকে আমি বলি, আমাদের যে মানে ইয়াতে চান্স পাইছে, ধরো বিউপি তে আমাদের তো রেজাল্ট হইলো, তাই না? বিউপি কে টার্গেট করে আমাদের স্টুডেন্ট ছিল এরকম 128 জনের মতো। এর মধ্যে আমাদের টোটাল 17 জনের মতো চান্স পাইছে, 16 জন পরে আবার একজন মনে করো ওয়েডিং এর আরো একজন, আমি মানে ও আমাকে মেসেজ গতকাল দিছিল না, তো এই জন্য টোটাল ধরো 17 জন। তো 17 জন স্টুডেন্ট যারা চান্স পাইছে তাদের কিন্তু পুরো সিস্টেমটা এটা ছিল যে তারা এক্সাম এত বেশি দিত যে তুমি যদি একটু খেয়াল করো আমাদের এই ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটাতে ড্যাশবোর্ডে যদি আসো দেখবা এই যে এগুলা হচ্ছে 240226, এ হচ্ছে আমাদের 2 নম্বর ব্যাচের স্টুডেন্ট। তো এইরকম করে ধরো আমাদের প্রত্যেকটা ব্যাচের স্টুডেন্ট, এই দেখো এই যে যেগুলো আইডি দেখতেছো তুমি, এগুলো আমাদের স্টুডেন্ট আইডি নির্ভরের। তারপরে তোমাকে যদি আমি সি অল দেখাই, দেখবা মানে বেশিরভাগই এই জায়গাতে যেগুলো আছে, এই যে তুমি কিছুক্ষণ পর পরই দেখবা আমাদের স্টুডেন্টদের আইডি। এরা কিন্তু এগুলো পরীক্ষা দেয়, তো আমরা এগুলাকে কয়েকদিন পর পরই একদম 0 0 করে দেই স্কোর, নাইলে এক একজনের স্কোর মনে করো এরকম 40 30 35 হাজার পর্যন্তও চলে যাইতো। তো এরা এত বেশি এক্সাম দেয় দেখে অনেক বেশি সাকসেস হয়েছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে কথা, তোমাদের আমাদের ব্যাচে ভর্তি হইলে এই সমস্ত এক্সাম নিয়ে চিন্তা করতে হবে না। আমরা যেদিন যে টপিকটাই পড়াই সেটার উপরে তো তুমি আলাদা পরীক্ষা দিতেই পারবা, তারপরে আবার 100 মার্কসের এক্সাম আছে, মানে অনেক ফ্যাসিলিটিস। তোমাদের প্রিপারেশনের জন্য যা যা বেস্ট সার্ভিস লাগে সবকিছুই তোমরা আমাদের এই 5 তারিখের ব্যাচ থেকে পাবা। তো এইটাই কথাবার্তা, তোমরা এই দুইটা জিনিস মেইনটেইন করো যেখানেই পড়ো না কেন, তাইলেই তোমার একটা ভালো প্রিপারেশন হবে। তুমি যতই পড়াশোনা করো, যদি তোমার রিভিশন আর এক্সাম দেওয়ার মানে এই দুইটা জিনিসে ফোকাস কম থাকে, তুমি বেশি পড়েও ভালো করতে পারবা না, ঠিক আছে। এই জন্য তোমরা ট্রাই করো খুবই ভালো করে প্রিপারেশন নেওয়ার পাশাপাশি এই জিনিসগুলো ম্যান্ডেটরি রাখার ডেইলি রুটিনে, তাইলে তোমার খুব ভালো প্রিপারেশন হবে। তো এইটাই আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। ভর্তি হইতে চাইলে এই ভিডিওর ডেসক্রিপশনটাতে সবকিছু ডিটেলস দেওয়া আছে, আমাকে নক দিতে পারো। বাই বাই।